তুই না করলে তুই বিয়ে করবি, তোর শালিরা আমার দিবি। জি আমার নাই বেটা। এই মামা দেখ 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 মালদার দেখ, দেখছস মামা? চল হ্যাঁ চল যাই, চল বেটা ঠিক আছে দাঁড়া বেটা। ওই কি ওই আরে ভাই জায়গাটা যেগুলো ঠিক হচ্ছে, যেমন এই দুনিয়া রং তামাশা করে আর কদিন চলবে জানিস। মাঝে মধ্যে মনে হয় হঠাৎ যদি মরে যায় তারপরে কি হবে আমাদের? ছোট বেটা তুই কি কয় এত তাড়াতাড়ি মরে যাবি? তুই না করলে তুই বিয়ে করবি, তোর শালিরা আমার দিবি। আমার বসে দিবে। দেখ বেটা আমার কাছে এই চল, তুই কারে দিবি? আচ্ছা থাম, তুই এত সিরিয়াস হওয়ার কি আছে এখানে? কারণ আছে, পরকালও আছে, পরকালে সব কিছুর হিসাব হবে। আচ্ছা একটা কথা বল, আমরা যে এখানে আসছি আমরা বাসা পর্যন্ত যাইতে পারবো তার কোনো হায়াতের গ্যারান্টি আছে? নেই। তাহলে জেনে শুনে কেন ইফটিজিং এর মতো এই গুণাগুলো করতেছি আমরা? আচ্ছা বন্ধু থাক তাইলে, চলে যাবি? আমি যাই, শরীর একটু খারাপ, অসুস্থ আচ্ছা আসি, ভালো থাকিস। ভালো থাকিস, আইস আবার ইনশাল্লাহ। দেখ সব নিয়ে সবসময় সিরিয়াস মোড করে ধরো বেটা। হ্যাঁ হ্যালো, আরে জি আমার নাই বেটা। দেখছস কি থেকে কি হয়ে গেল ব্যাপারটা? ওই দিন তো অসুস্থ ছিল কিন্তু আমাদের বুঝতে দেয় না, কিন্তু বলছে অসুস্থ, তারপরে দেখছিস কিন্তু কি হয়ে গেল। বন্ধু কই গেলি, কেন গেলি? একদিন সবাইকে চলে যেতে হবে, একদিন আমাকে এইভাবে চলে যেতে হবে। মৃত্যু সে তো কেবল বয়স্কদের জন্য নয়, আমাদের প্রত্যেকেরই জীবন থেমে যেতে পারে যে কোনো সময়। হ্যাঁ আজ আমি নেই, কাল তুই থাকবি কিনা তার কোনো গ্যারান্টিও নেই। তাই আজই চলে আসতে হবে আলোর পথে। ভালো থাকিস তোরা বন্ধু, আল্লাহ হাফেজ।